সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে 13টি মামলা। নতুন করে এই 13টি মামলা দায়ের করা হয়েছে। তারই সাথে এখনো লাপাত্তা সিসিকের 12 কাউন্সিলর। বিভিন্ন জনপ্রতিনিধি, এই যে 12 জন কাউন্সিলর, তারা লাপাত্তা থাকার পরে সেই ওয়ার্ডগুলোর জনসাধারণ তাদের জরুরি কাজগুলো থেকে বিলম্ব হচ্ছে। এবং এরই সাথে এখন অবধি সিলেটে প্রশাসনের 21টি অস্ত্র উদ্ধার করা হয়নি। এবং আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে অ্যাকশনে যাচ্ছে সিসি। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফুটপাত নিরসনের কাজে নামবে। আমাদের হাতে থাকা বেশ কিছু তথ্য এই মুহূর্তে জানিয়ে দেওয়ার জন্য সরাসরি প্রবাস বাংলার পর্দায় যুক্ত আছি। লাইভের শুরুতে একটু জানতে চাইব, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন নেটে, লাইটে, সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে একে একে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। নিজের ফেসবুক আইডিতে 3 মিনিটের একটি ভিডিও আপলোড করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সিসিকের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার 31 আগস্ট সন্ধ্যা 7:45টার দিকে এই ভিডিও প্রকাশ করেন এবং এতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমালোচনা করে নিজের বিরুদ্ধে 13টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আনোয়ারুজ্জামান চৌধুরী। আগে 24 আগস্ট বিকেল 5টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে 18 মিনিটে কথা বলেন সিলেট সিটি কর্পোরেশনের সিসি সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সেই ভিডিওতে তিনি ডক্টর ইউনূস সরকারের করা সমালোচনা করেন। গত 19 আগস্ট সিলেট সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা এবং তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে মেয়র আনোয়ারুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনার সিসি প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সিলেটের অনেক আওয়ামী লীগ নেতা এবং জনপ্রতিনিধির সঙ্গে আনোয়ারুজ্জামান লাপাত্তা হয়ে যান। সম্প্রতি খবর পাওয়া যায় দেশ ছেড়ে লন্ডনে চলে গিয়েছেন তিনি, তবে কিভাবে লন্ডনে গেছেন তা জানা যায়নি। একটি সূত্র বলেছেন যে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে যান, সেখান থেকে যান লন্ডনে। গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের কাছে আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, আনোয়ারুজ্জামান লন্ডনে চলে এসেছেন এবং তার সঙ্গে আমারও দেখা হয়েছে। আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও তিনি কবে ও কিভাবে দেশ থেকে বের হলেন জানতে চাইলে সে ব্যাপারে কোনো মন্তব্য চাননি তিনি। এবং আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিলেটে প্রথম মামলা হয়েছে 19 আগস্ট। তিনি হত্যা মামলা ও সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 18 জুলাই পুলিশের ধাওয়া খেয়ে আখালিয়া এলাকায় পানিতে পড়ে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাবিপ্রবি ছাত্র রুদ্র সেন। এ ঘটনায় 19 আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন আদালতে বাদী হয়ে হত্যা মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম। এ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীকে 6 নম্বর আসামি করা হয়েছে। এরপর আরও 8টি হত্যা মামলা এবং আসামি করা হয়েছে। আর মোট 13টি বলে শনিবার ভিডিওতে নিজেই জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তার বিরুদ্ধে 13টি মামলা দায়ের করা হয়েছে তিনি নিজে জানিয়েছেন। উল্লেখযোগ্য, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ব্রিটিশ নাগরিক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত 21 জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন পঞ্চম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। এবং তারই সাথে যদি আমরা আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য আছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বুঝে নেওয়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট সিটি কর্পোরেশন আওয়ামী লীগপন্থী বেশ কিছু কাউন্সিলর বাসাবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মূলত এরপর থেকেই লাপাত্তা সিসিকের অনেক কাউন্সিলর, যার ফলে ব্যাহত হচ্ছে এসব ওয়ার্ডের নাগরিক সেবা। তবে সিসি কর্তৃপক্ষ বলছে প্রথম দিকে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে সেসব ওয়ার্ডে সংযুক্ত আসনের মহিলা কাউন্সিলরের মাধ্যমে সেবা নিতে পারছেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায় যে সিসিকের 2 নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট এবং 3 নং ওয়ার্ডের কাউন্সিলর এ লায়েক এবং 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, 9 নং ওয়ার্ডের কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান, 10 নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, 15 নং ওয়ার্ডের কাউন্সিলর সৈফুল আমিন বাকের এবং 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, 25 নং ওয়ার্ডের কাউন্সিলর
তাকবির ইসলাম পিন্টু, 32 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রুহেল আহমেদ, 35 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম গত 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার 22 দিন পেরিয়ে গেলেও এখনও নিজ কার্যালয়ে ফেরেননি তারা। জানা যায় সিসিকের অনেক কাউন্সিলর রয়েছেন ঘর ছাড়া, নতুন নতুন মামলায় আসামি হচ্ছেন অনেকেই। এছাড়া দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন 36 নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু। বেশ কয়েকজন কাউন্সিলর মুঠোফোনে কল দেওয়া হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী জানান, নগর ভবনে প্রতিদিন উপস্থিত হওয়ার কাউন্সিলরদের জন্য বাধ্যতামূলক নয়, তবে সেবা দিতে হবে এটি বাধ্যতামূলক। কয়েকজন সাধারণ কাউন্সিলরকে পাচ্ছেন না নাগরিকরা, এটি সত্যি। তবে সংরক্ষিত ওয়ার্ড নারী কাউন্সিলর দ্বারা তাদের কাজ পূরণ হয়ে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন কোনো কাউন্সিলরের সেবা না দেওয়ার বিষয়ে প্রমাণিত হলে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে সিলেট মহানগরীর 6টি থানায় 101টি বিভিন্ন ধরনের অস্ত্র মিসিং ছিল। এর মধ্যে 180টি অস্ত্র উদ্ধার হয়েছে, 21টি এখনও উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎপর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারে সরকার 3 সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। জানা গেছে, উদ্ধার হওয়া 80 অস্ত্রের মধ্যে SMG, চায়না রাইফেল, পিস্তল ও শটগান রয়েছেন।